শোনো, একটু বোঝো, আমার বাইরে কাজ আছে, আমি যাব আর আসবো। হ্যাঁ, ও তো কোনো কথাতেই রাজি নয়। আর তো কোনো উপায় দেখছি না। একটা কাজ করো না, তুমি বরং একটু থেকেই যাও। দেখো গৌরব, ও তোমাকে ভরসা করে। আর তাছাড়া ইনফ্যাক্ট তুমি থাকলে আমার তো চেক আপেও সুবিধা হবে। হ্যাঁ, আমি আছি, থাকবো। এসো, বসো। ঠিক আছে, ও এখানে থাকবে। ও গেলে ওকে আমি মারবো, কিন্তু তোমাকেও আমার কথা শুনতে হবে। হ্যাঁ, হ্যাঁ করো, হ্যাঁ। কি যে করি, ডক্টর ত্রিবেদী তো যা মনে হচ্ছে কতক্ষণ লাগবে কিছু বুঝতে পারছি না। চন্দনাকে ফোন করে একটু অপেক্ষা করতে বলি। চন্দনা যদি সত্যি প্রমাণ জোগাড় করে ফেলে, যদি সত্যি শ্যাকরাকে ধরে দিদির কাছে পৌঁছে যায়, তাহলে আর দিদিও যদি চাপে পড়ে স্বীকার করে ফেলে যে আমি ওকে গয়না দিয়েছি বিক্রি করার জন্য, তাহলে তো জেলের ঘানি টানা ছাড়া আর কোনো উপায় থাকবে না আমার। জানাতে হবে দিদিকে, জানাতে হবে দিদিকে, যেভাবেই হোক জানাতে হবে। আমাকে তো কি করে জানাবো? দিদি বাড়ি থেকে নাই পেতে পারি, তো জানাতে পারবো না। না, আমাকে বেরোতে হবে, আমাকে যেভাবেই হোক বেরোতে হবে, আমাকে যেভাবে। দেখে যেতে পাও না? আপনি তো ঘুরে আমি? হ্যাঁ, বাহ, যা দোষ হবে সব আমার, যেখানে যা দোষ হবে সব আমার। হ্যাঁ, কেন? গা ঘেঁটে যাওয়ার কি আছে? দেখে হাঁটতে পারো না দুধ দিয়ে? আরে কি করছো নাকি? তোমার এই বউ ভাত, তুমি লোকজনের সাথে এরকম ব্যবহার করছো? এই শোনো, জায়গাটা পরিষ্কার করে দাও, এক্ষুনি পরিষ্কার করো। কি হয়েছে বলো তো? তোমার কেমন একটা অস্থির লাগছে, কি আছে? না, অস্থির না, ঠিক আছে, একদম অস্থির না, একদম ঠিক আছে। আপনার বাড়ির ওখানে শ্যাকরার দোকানে আমার বিয়ের চুরি হয়ে যাওয়া গয়নাগুলো কি করে গেল বলুন তো? যখন থেকে চন্দনা গয়না চোর বলে রত্নদ্বীপের দিকে আঙুল তুলেছে, তখন থেকেই দেখছি ও কিরকম অস্থির হয়ে আছে। কিছু একটা ব্যাপার তো আছে, আমাকে একটু চোখে চোখেই রাখতে হবে রত্নদ্বীপকে। গ্রামের ওই লোকাল ফোন বুথে একবার ফোন করে দিদিকে ডেকে দিতে বলি। আমি তো আর বেরোতে পারবো না এখন। দিদিকে পাঠিয়েই একমাত্র শ্যাকরাকে সাবধান করানো যায়। হ্যালো, হ্যাঁ আমি এসে গেছি, আপনি কোথায়? হ্যাঁ, বলছিলাম কি, আমলকিকে দেখতে ইএনটি স্পেশালিস্ট এসছেন। প্রবলেম যেটা হচ্ছে যে আমলকি আমায় কিছুতেই ছাড়ছে না।
আমলকিকে দেখতে স্পেশালিস্ট এসেছেন? আপনি আপনি ওখানেই থাকুন, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি আপনার জন্য অপেক্ষা করছি। আমি জানি, সেজন্যই তো ফোনটা করলাম। প্লিজ, ভেরি সরি, আপনাকে আর একটু ওয়েট করতে হবে। আরে বাবা, সরি বলার কি আছে? আপনি যা করছেন আমলকির ভালোর জন্য করছেন। আর হ্যাঁ, উনি কি বললেন আমাকে কিন্তু বলতে হবে এসে। অবশ্যই আপনাকে বলবো না, নিশ্চয়ই বলবো। দেখা হলি বলবো। রাখি। হ্যাঁ 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 হ্যাঁ। এদিকে আমলকির ট্রিটমেন্টটাও দরকার, ওদিকে শ্যাকরার কাছে যাওয়াটাও দরকার। শ্যাকরার কাছে পৌঁছতে দেরি না হয়ে যায়। ওই রত্নদ্বীপের উপর আমার কোনো বিশ্বাস নেই, হয়তো আমার সব প্রমাণগুলোই নষ্ট করে দিল। উফ, একদিকে আমলকির চিকিৎসা আর অন্যদিকে ওকে নির্দোষ প্রমাণ, একই দিনে সব হতে হলো। আরে তোল তোল তোল, ফোনটা তোল রে। এদিকে চন্দনা পৌঁছে গেলে আমাদের কপালে জুতোর বাড়ি আছে। আরে তোল তোল, ফোনটা তোল। হ্যালো, এই পচা, ওই মেনকা দিকে কি গো, হ্যালো হ্যালো। এখানে কি করছো তুমি? আমি মানে ওই বন্ধুকে ফোন। শোনো, ফোনটা পরে করবে, কটা বাজে খেয়াল আছে? বৌভাতের অনুষ্ঠান তো শুরু হয়ে যাবে, রেডি হতে হবে তো। চলো এসো আমার সাথে। আরে ওদিকে কোথায় যাচ্ছো? এই যে, আচ্ছা মুশকিল তো। আরে ওদিকে কোথায় যাচ্ছো? রেডি হতে বলেন যে। রেডি হতে কি তুমি বাইরে যাবে নাকি? তুমি তো ঘরের মধ্যে রেডি হবে। আর তোমাকে রেডি করবো বলেই তো আমি তোমার পেছনে ছুটে মরছি। আপনি যান, আমি আসছি। আপনি যান। না না রত্নদি, তুমি বুঝতে পারছো না, তোমার দেরি হয়ে গেলে না বাবা আবার চেঁচাবে। চলো চলো চলো, রেডি করো। 2 মিনিট, 2 মিনিট আসছি। 2 মিনিট আসছি। রত্নদীপ শোনো, ফোনটা একটু করে নিয়ে দরকার আছে। চলো ফোনটা পরে করবে, রেডি হবে। চলো 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 চলো। আপনি বুঝতে পারছেন, আপনি আমার কথাটা শুনুন। আমার একটু ছাড়ুন, আমার দরকার আছে। আজকের দিনে তোমার কোনো দরকার থাকতে পারে না। ঘরে এসি চলছে, তার মধ্যে রতন এত ঘামছে, মুখ চোখ ফ্যাকাশে। কাকে ফোন করার জন্য এত ব্যস্ত হয়ে উঠেছে ও? জানতে হবে তো কেসটা কি। আপনি আমার কথাটা বুঝতেই পারছেন না। কোথায় নিয়ে যাচ্ছ ওকে? ও এখনো বউ ভাতের পাঞ্জাবি বাঁচেনি জানো? আমি তো সেই জন্য ওকে ডাকতে এলাম। রতনদীপ, তুমি চলো আমার সঙ্গে। ও হ্যাঁ, তুমি যাও, এদিকে গিয়ে দেখো সব খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হলো কিনা। তুমি চলো রতনদীপ আমার সঙ্গে, তুমি যাও, তুমি যাও। টেস্টগুলো একবার হয়ে গেলে রিপোর্টস এসে যাক, তারপরে আপনার সঙ্গে একবার বসে যাবো। ও শিওর। বলছিলাম ডক্টর ত্রিবেদী, আমাকে আজকে একবার বেরোতেই হবে, কোনো উপায় নেই। সো কাইন্ডলি আপনি যদি আমাকে এক্সকিউজ করেন। ঠিক আছে ঠিক আছে, তোমাকে তো আমি অনেকক্ষণ আটকে রাখলাম। হ্যাঁ? না না, একদমই না, কিন্তু আমাকে একবার। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যালো, সরি সরি সরি, আমি আপনাকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে রেখেছি, একটু দেরি হয়ে গেল আসলে। আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি, এক্ষুনি। বলছি ডাক্তারবাবু কি বললেন? দেখুন, আপনার সঙ্গে তো একটু পরে দেখা হচ্ছে, তখন গিয়ে বলি, নাহলে এখন কিন্তু সত্যি অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি আসুন। দেরি করাটা ঠিক হবে না। যত তাড়াতাড়ি সম্ভব আমলকির জন্য ওই শ্যাকরার কাছে যেতেই হবে আমাকে। হ্যাঁ। ও হ্যালো হ্যালো, শুনছেন? হ্যাঁ হ্যালো, বলুন। হ্যাঁ বলছি, তাড়াহুড়ো করবেন না, সাবধানে গাড়ি চালাবেন। আমি তো আছি অপেক্ষা করে আপনার জন্য। আপনি অপেক্ষা করে থাকবেন তো? থাকবো তো। এসো এসো এসো। আরে 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 আরে, আপনি অন্তত এরকম করবেন না। চলো 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 না, দাঁড়াও এখানে। একটু বুঝতে পারছেন, আপনারা সবাই আমাকে আটকে রাখছেন কেন? তোমার ভালোর জন্য। আমার ভালোর জন্য মানে?
সেই মানেটা বোঝানোর জন্যই তো তোমাকে এখানে টেনে নিয়ে এলাম। কিন্তু তোমাকেও এবার আমাকে সত্যি কথাটা বলতে হবে। আরে ওই যে শ্যাকরার দোকানের কথা বলছে না চন্দনা, সেখানে কি গয়নাগুলো চুরি করে বিক্রি করেছো তুমি? আরে কি হলো? দাঁড়ো দাঁড়ো, আমি জল নিয়ে আসছি, দাঁড়ো। না না, জলটা খাও, জলটা খাও তাড়াতাড়ি। সত্যি সত্যের ধাক্কা খুব জোরে লেগেছে, তাই না? সব এসব কি বলছেন কি আপনি? আমি গয়না চুরি, আপনিও ফালতু বদনাম দিচ্ছেন আমার নামে। প্লিজ রতন, আমার সামনে এই নাটকগুলো করো না। সত্যি কথাটা দয়া করে বলো। দেখো, এখানে যদি কেউ বাঁচাতে পারে তোমায়, সেটা একমাত্র আমি। যদি বাঁচতে চাও তাহলে ঝেড়ে কাশো। আপনি বাঁচাবেন আমাকে? আপনি তো এই বিয়েতে আমাকে ফাঁসিয়েছেন, আপনি কেন বাঁচাবেন? কেন বাঁচাবেন আমাকে? কেন? আমার প্রয়োজনে আমি তোমাকে বাঁচাবো। আপনার প্রয়োজন মানে? এরপর থেকে চুরিটা তুমি একা নয়, আমরা দুজন একসঙ্গে করব। পার্টনারশিপ। আসলে কি বলতো রতন, ওই নবকুমার গুহ ঠাকুরতার উপরে আমারও প্রচুর রাগ আছে। তাই এবার থেকে আমরা দুজনে একসঙ্গে ওদেরকে সর্বশান্ত করব। কি বলো, রাজি? ভাবার বেশি সময় নেই রতন। চন্দনা কিন্তু অলরেডি শ্যাকরার দোকানের জন্য রওনা দিয়ে দিয়েছে। ও যদি একবার ওখানে পৌঁছে যায় তাহলে। বৈশাখী বৌদি খুব ঘোরের মহিলা, পেটে পেটে কি চলছে বোঝা মুশকিল। কিন্তু এখন আমি এর প্রস্তাবে যদি রাজি না হই তাহলে তো আমাকেই ভাসিয়ে দিতে পারে। রতন, আমি কিন্তু পরিষ্কার থাকতে খুব ভালোবাসি। সোজা সাপটা বলো, তুমি রাজি না রাজি নও? রাজি। কিন্তু চন্দনাকে আটকাতে গেলে আমাকে তো শ্যাকরার দোকানে যেতে হবে। আপনি নয় আমার বেরোনোর ব্যবস্থাটা একটু করে দিন। না, আজকে তো ওটা সম্ভব না। তাহলে কিসের পার্টনারশিপ? না না, তুমি তো কিছুতেই বেরোতে পারবে না, কিন্তু আমি তো বেরোতে পারবো। আমি বরং যাই, ওইদিকে শ্যাকরার দিকটা সামলাই। তুমি ততক্ষণ এখানে ইনোসেন্ট বরের ভূমিকায় অভিনয় করো। ও হ্যাঁ রতদীপ, ওই শ্যাকরার দোকানটা কোন দিকে? এখান থেকে ট্যাক্সি ধরবেন, ট্যাক্সি ধরে বলবেন যে। কি হলো রত্নদীপ? কোনটা বলবে এটা? আচ্ছা তুমি যাও, আমি পড়িয়ে দিচ্ছি। এবার শ্যাকরার দোকানের ঠিকানাটা জানবো কি করে? ঠিকানা না পেলে শ্যাকরার দোকানেই বা যাবো কি করে? উঠে আসুন তাড়াতাড়ি। সরি, আপনাকে অনেকক্ষণ ওয়েট করিয়ে রাখলাম। এবার তাড়াতাড়ি বলুন তো, আমলকিকে দেখে ডাক্তারবাবু কি বললেন? দেখুন, কিছু টেস্ট করাতে হবে, রিপোর্টগুলো না পেলে কিছু বলা যাবে না। তবে আমার মনে হয় আমলকি যা হবে ভালোই হবে। টেস্টের রিপোর্ট না এলে কিছু বলা যখন সম্ভব নয়, আপনি এত বিশ্বাস নিয়ে কি করে বললেন? টেস্টের একটা রিপোর্ট যে হাতে আছে, আপনি যার মা তার তো ভালো হবে। তাই যেন হয়, আমলকির যেন সবকিছু ভালোই হয়। ও, এবার চলুন। ও হ্যাঁ, আমলকির তো আরো একটা ভালো করতে হবে আমাদের। আর আমি যার মা তার উপর কেউ চোর বলে আঙুল তুলবে, সেটা তো আমি হতে দেবো না।
তাই না? একদম, চলুন। কি গো দাঁড়িয়ে আছে কেন, যাও। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। ও রত্নদীপ, তুমি ওই কি একটা ওষুধের কথা বলছিলে, ওটা ওষুধ? হ্যাঁ, ওর খুব মাথা ধরেছে বলছিল। সে কি? হ্যাঁ, আমার মাথাটা না, মানে কপালটা বিশেষ করে খুব দপদপ করছে। একটা তুমি কাজ করো, তুমি না আমাকে এই ব্যাগটাতে ওষুধটার নামটা লিখে দাও তো রত্নদীপ। আমি ওষুধের নামটা না হলে ভুলে যাব। আচ্ছা, তুমি কি পেন কিলার খাচ্ছ? দেখি কি নাম। ওহো, সব জিনিসে তোমাকে মাথা ঘামাতে হবে না, মানে সত্যি। আমি আনিয়ে দিচ্ছি ওষুধটা, তুমি ওকে ধুতি পাঞ্জাবি কি পরাবে পড়ো। বুদ্ধি আছে, পারলে একমাত্র বৈশাখী বৌদি পারবে আমাকে চন্দনার জাল থেকে উদ্ধার করতে। আচ্ছা, রত্নদ্বীপের গ্রামের নামটা কি বলুন তো? রত্নদ্বীপের গ্রামের নাম? হ্যাঁ, যেখানে আমরা যাব। কিন্তু ওর গ্রামের নাম তো আমি জানি না। সে কি? তাহলে আপনি ওই শ্যাকরার দোকানে গিয়েছিলেন কি করে? সেদিন তো আমি রত্নদ্বীপকে ধাওয়া করে গেছিলাম। ওহ, আর আজকে? আজকে তাহলে আমরা কাকে ধাওয়া করব? কিছু তো একটা হিন্ট দিন আমাকে। দাঁড়ান দাঁড়ান, আমাকে একটু ভাবতে দিন। হ্যাঁ, মনে পড়েছে। আপনি সেদিন আমাকে যে মন্দির থেকে পেয়েছিলেন, ওই মন্দিরটা আপনি চিনতে পারবেন? হ্যাঁ, তা পারবো। ওই মন্দিরটার থেকে গ্রামটা খুব একটা দূরে ছিল না কিন্তু। ওকে। চুপচাপ শুধু গাড়ি চালাবেন, আর যেমন যেমন বলবো তেমন তেমন চলবেন। চলুন। বারবার ঘড়ি দেখলে কি আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব? চিন্তা হচ্ছে, গিয়ে যদি শ্যাকরাকে না পাই। অপেক্ষা করব, মোট কথা দেখা করে তবেই আমরা আসবো। এত অস্থির হবেন না, সব ঠিক হবে। আমলকির মতো ভালো মেয়ের সঙ্গে খারাপ কিচ্ছু হতে পারে না। আপনি বলছেন, কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে। আসলে আমলকির দিকে কেউ আঙুল তুললে না, আমার মনে হয় আমার দিকে কেউ আঙুল তুলছে। তাও একটা মিথ্যে অভিযোগ। আমি ওদের ছেড়ে দেবো? কিছুতেই না। যতক্ষণ না ওদের ধরতে পারছি, ততক্ষণ
হলো গাড়িটা দাঁড় করালেন কেন? গাড়ি চলতে চলতে জল তো খাওয়া যায় না, বিষম লাগতে পারে।